তুই একটিবার ফিরে আয় না। পারবে না তোমরা আমার শ্রীমতীর সিঁদুর ফিরিয়ে দিতে? পারবে না তোমরা আমার হাতের সঙ্গ ফিরিয়ে দিতে? তোমরা পারবে না দাদা। আমি যে তোমাদের সঙ্গে যেতে পারবো না। শ্বশুর ঠাকুরকে কথা দিয়েছি, ওই দেব স্বর্গপুরকে আমার স্বামী ধনকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। তুই কি পাগল হয়ে গেছিস? যে মানুষ এই পৃথিবীতে মরে যায় একবার, সেই মানুষ কখনো ফিরে আসে না। দাদা, আরে তোর লাখায়ও ফিরে আসবে না। দাদা অমন করে বলো না গো। তুই আর জিদ করিস না বেহুলা। দেখ তোর দুই দাদা তোকে নিতে এসেছে। শুনে না, এই পৃথিবীতে সবাই মরে গেলে দাদা তোর ছয়টি দাদা, ছয়টি বৌদি, মাতা পিতা সবাই বেঁচে আছে। তুই কখনো কোনো চিন্তা করিস না। কিন্তু আয় চল। ওগো দাদা, আমি যে আমার শ্বশুর ঠাকুরকে কথা দিয়েছি আমি আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো, তবে কি আমার কথা বিফলে যাবে? শ্বশুর 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 কি করেছে তোর শ্বশুর? দাদা শেষমেশ চলার বেলা কলার মান্দাসে তোকে সাগরে জলে ভাসিয়ে দিয়েছে। চুপ করো না, চুপ করো। আমার শ্বশুর ঠাকুরের কোনো দোষ নেই। আমার শ্বশুর ঠাকুর বারবার আমায় নিষেধ করেছিল। শ্বশুর ঠাকুরের কথা অমান্য করে এই সাগর জলে আমি ভেসেছি। আর কে বলেছে মৃত মানুষ বাঁচে না? বাঁচে না। ওই সাবিত্রীতে বাড়ি সত্যবারকে জমের সঙ্গে যুদ্ধ করে ফিরিয়ে নিয়ে আসতে, তবে আমি কেন পারবো না আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসতে? বলো। সে ছিল সত্যযুগ, সে ছিল সত্যযুগের সতী সাবিত্রী। তুই হচ্ছে কলিযুগের রমণী, কলিযুগের নারী। ছি দাদা ছি, তুমি বলতে পারলে, তুমি আমার নিজে দাদার হয়ে বলতে পারলে, কিন্তু আমি তোমায় বলে দিচ্ছি